eyes on Virat Kohli. He takes the aerial route. 100 for King Kohli, and all of India stand to the great man. 14 বছর আগে এক তরুণ চোখে আগুন নিয়ে প্রথমবার পড়েছিলেন ভারতের সাদা টেস্ট জার্সি। সেই চোখে ছিল স্বপ্ন আর বুকে ছিল এক যুদ্ধের অঙ্গীকার। ভবিষ্যৎ বলেছিল এই ছেলেটা একদিন ইতিহাস বদলাবে। আজ এক ইতিহাস শেষ হলো। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। অনেকদিন ধরেই জল্পনা চলছিল। কেউ কেউ আশা করেছিলেন হয়তো বিসিসিআই তাকে অনুরোধ করবে সিদ্ধান্ত থেকে ফিরে আসতে, কিন্তু বিরাট জানতেন কখন চলে গেলে স্মৃতিতে চিরকাল বেঁচে থাকা যায়। সোমবার সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, এটাই সঠিক সময়। আমি সবটুকু দিয়েছি এবং খেলাটি আমাকে আরও বেশি ফিরিয়ে দিয়েছে। 2007-এ আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হলেও 2011 সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে শুরু হলো এক স্বর্ণযুগ। 123টি টেস্ট, 9230 রান, 29টি সেঞ্চুরি। এই সংখ্যাগুলো শুধুমাত্রই একটা সংখ্যা। বিরাট বারবার নিজেকে ছাড়িয়েছে। সে ছিল আগ্রাসী অথচ ধৈর্যশীল, সাহসী অথচ মার্জিত। এক হাতে গর্জে উঠত, অন্য হাতে গড়ত ভবিষ্যতের ভারতীয় টেস্ট দল। অধিনায়ক হিসেবেও তিনি ছিলেন অতুলনীয়। 68টি ম্যাচের মধ্যে 40টিতেই জয়। ভারতীয় ইতিহাসের সবচাইতে সফল অধিনায়ক। ধোনি, সৌরভ সব কিংবদন্তিকে পেছনে ফেলে এক নতুন মানদণ্ড গড়েছিলেন তিনি। 2018 সালের ইংল্যান্ড সফর, 5 ম্যাচে 583 রান, যেন এক কবির মহাকাব্য লেখা। আর 2019 সালের পুনে টেস্ট, অপরাজিত 254 রান। তার ব্যাট যেন আগুন হয়ে ঝড় তুলছিল। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। গত কয়েক বছরের ফর্মে ছন্দ হারিয়েছিলেন কোহলি। তবুও 2024 সালের পার্থ টেস্টে এক অপরাজিত সেঞ্চুরি আবার স্মরণ করিয়ে দেয়, রান কখনোই কোহলির আসল পরিচয় ছিল না, ছিল তার চোখের আগুন আর বুকে ক্রিকেটের জন্য ভালোবাসা। টেস্ট ক্রিকেট মানেই বিরাট কোহলি। মাঠের মধ্যে এক সৈনিক, এক শিল্পী, এক রাজা। আজ তিনি সরে দাঁড়ালেন, কিন্তু রেখে গেলেন এক গৌরবময় অধ্যায়। সাদা জার্সির প্রতিটি দাগ, প্রতিটি ঘাম আর প্রতিটি আঘাত আজ এক নীরব বিদায়ের সাক্ষী, কিন্তু স্মৃতি তা চিরকাল বেঁচে থাকবে হৃদয়ের গভীরে বিরাট হয়ে। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।